হায় আল্লাহ, হজের সময় লোকটির মাথা ফাটিয়ে দিল, কিন্তু কেন? আল্লাহর কুদরত দেখুন, মিরাক্কেল অফ আল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিছুদিন আগে হাজরে আসাদ পাথরকে চুম্বন করতে গিয়ে একজন মানুষের মাথায় দেখা গেছে রক্ত আর বর্তমানে সে রক্তের ভিডিও ইন্টারনেট জুড়ে অনেক বেশি ভাইরাল হচ্ছে। কিন্তু হঠাৎ করে পবিত্র কাবা ঘরের সামনে হাজরে আসাদকে চুম্বন করতে গিয়ে মানুষটির মাথায় এত রক্ত কোথা থেকে আসলো এবং এর পেছনে কারণ কি? আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বিস্তারিত সবকিছু জানাবো। আর সেই সাথে সাথে আমি আপনাদেরকে পবিত্র কাবা ঘরের সামনে এবং আশেপাশে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা জানাবো যে ঘটনাগুলো জানার পর আপনারা অবাক হয়ে যাবেন। আর তাই আমি আপনাদের সবাইকে বলবো, এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত একদম মনোযোগ দিয়ে দেখবেন। ভিডিওটি শুরু করার আগে আসুন সবাই প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের সবাইকে জীবনে অন্তত একবার হজ পালন করার তৌফিক দান করুন। যারা জীবনে অন্তত একবার হজ পালন করতে যেতে চান কমেন্ট বক্সে লিখুন আমিন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটির লাইক টার্গেট 10,000, তাই এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। বন্ধুরা, প্রতিটি মুসলমান চায় জীবনে অন্তত একবার পবিত্র কাবা ঘর তাওয়াফ করতে, কিন্তু একটিবার এই মহিলাটির দিকে দেখুন। তিনি মহান আল্লাহ তাআলার ঘর তাওয়াফ করতে এসেছেন ছেলে মানুষের পোশাক পরে, নাউজুবিল্লাহ। তবে আপনারা এখানে ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখুন, তাহলে এই মহিলাটি কেন এভাবে এসেছে সেই বিষয়ে বিস্তারিত বুঝতে পারবেন। আসলে বন্ধুরা, ইনি কোনো মহিলা নন, আল্লাহু আকবার। তিনি একজন পুরুষ, আর ওনার লম্বা লম্বা চুল দেখে মনে হচ্ছে উনি একজন মহিলা। আসলে ওনার শরীরের গঠন কিছুটা অস্বাভাবিক, তাই ওনাকে দেখে মনে হচ্ছে তিনি একজন মহিলা। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে অন্তত জীবনে একবার ওনার পবিত্র ঘর তাওয়াফ করার তৌফিক দান করুন। এবার মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের এই মুমিন বান্দার মাথার দিকে একটিবার লক্ষ্য করে দেখুন। আল্লাহু আকবার। মহান আল্লাহ রব্বুল আলামিনের এই বান্দা মহান আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র ঘর তাওয়াফ করতে গিয়েছেন। দেখুন, ওনার মাথার মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র নাম ভেসে উঠেছে। সুবহানাল্লাহ। হতে পারে তিনি মহান আল্লাহ রব্বুল আলামিনের একজন নেক বান্দা, আর তাই মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নাম ওনার মাথায় ভেসে উঠেছে। সুবহানাল্লাহ। এবার এই অবুঝ মানুষটির দিকে দেখুন। ভিডিওটিতে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের একজন বান্দা পবিত্র কাবা ঘর তাওয়াফ করতে গিয়ে পবিত্র কাবা ঘরের উপরে দুধ ছিটাচ্ছে। আস্তাগফিরুল্লাহ। বন্ধুরা, পরবর্তীতে জানা যায় তিনি একজন বিধর্মী ছিলেন এবং তিনি মুসলমান হয়েছেন শুধুমাত্র পবিত্র কাবা শরীফের উপর দুধ ছিটানোর জন্য। নাউজুবিল্লাহ। তিনি কোথা থেকে যেন শুনেছিলেন পবিত্র কাবা ঘরের ভেতরে দুধ ছিটালে পবিত্র কাবা ঘরের ভেতরে থেকে ওনাদের সৃষ্টিকর্তা বের হবে, তাই পবিত্র কাবা ঘরের প্রাঙ্গণে এসে এই বেয়াদবিটি করেন। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে সকল ধরনের পাপ কাজ থেকে রক্ষা করুন। বন্ধুরা, এইবারে ভিডিওটি একটু ভালো করে লক্ষ্য করে দেখুন। ভিডিওটিতে আপনি লক্ষ্য করে দেখতে পাচ্ছেন একজন মানুষ পবিত্র কাবা ঘরের দরজার উপরে উঠেছে, আর সেখানে ওঠার পর ওনার কাপড় খুলে গেছে। কিন্তু তিনি এখানে কেন উঠেছেন, এর পিছনে কারণ কি? বিস্তারিত জানতে হলে আপনাদেরকে একদম শেষ পর্যন্ত দেখতে হবে, কেননা আমি এ বিষয়ে বিস্তারিত পরবর্তীতে আলোচনা করছি। বন্ধুরা, আপনারা যারা ভিডিওটিতে এখনো পর্যন্ত লাইক দেননি, ভিডিওটিতে এখনই লাইক দিয়ে দিন। এবার মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের এই বান্দার আর্তনাদ দেখুন। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের এই বান্দা হজ করতে এসে দু হাত তুলে আল্লাহর প্রশংসা করছেন, কেননা তিনি অনেক বছর থেকে হজে আসার চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই পারছিলেন না। আর হঠাৎ করে এই বছর তিনি হজ করতে আসার সৌভাগ্য লাভ করেন, আর তাই তিনি মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রশংসায় মগ্ন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আর জীবনে অন্তত একবার ওনার পবিত্র ঘর তাওয়াফ করার তৌফিক দান করুন। এবার মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের এই বান্দার দিকে দেখুন। তিনি কত আনন্দের সাথে শয়তানের উপর পাথর কঙ্কর নিক্ষেপ করছেন। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আল্লাহর প্রতি ভালোবাসা, এটাই হচ্ছে শয়তানের প্রতি ঘৃণা। এইবারে ভিডিওটি দেখুন। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কিছু বান্দা কত আত্মবিশ্বাসের সাথে নামাজ শেষ হওয়ার সাথে সাথেই হাজরে আসওয়াদকে চুম্বন করার জন্য উঠে গেল। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে অন্তত জীবনে একবার হজ পালন করার তৌফিক দান করুন। এবার চলুন আমি আপনাদেরকে সেই ঘটনাটি জানাই
যেই ঘটনাটি জানার জন্য আপনারা অত্যন্ত দৃঢ় অপেক্ষায় রয়েছেন। বন্ধুরা, এই ঘটনাটি ঘটেছে সৌদি আরবে বসবাসকারী একজন ভাইয়ের সাথে। আর যে ভাইয়ের সাথে এই ঘটনাটি ঘটেছে ওনার নাম আব্দুল রশিদ। উনি ভারত থেকে সৌদি আরবে কাজের উদ্দেশ্যে গেছেন, আর তিনি বর্তমানে দীর্ঘ প্রায় 20 বছর থেকে সৌদি আরবেই বসবাস করছেন। কিন্তু তিনি মক্কা নগরী থেকে প্রায় 700 থেকে 800 কিলোমিটার দূরে থাকার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও হজ পালন করতে যেতে পারেননি এবং কখনো ওমরা করতে যাওয়ার সুযোগও পাননি। ওনার পরিবারের সদস্য মোট 6 জন, আর 6 সদস্যের পরিবারে উনি একাই মাত্র উপার্জনকারী। ওনার পরিবার এখনো ভারতেই রয়েছে, আর তিনি যে টাকা উপার্জন করেন সেই টাকা প্রতি মাসে দেশে পাঠিয়ে দেন। তিনি শুধুমাত্র ওনার খাওয়া দাওয়া খরচটুকু রাখেন, আর অল্প কিছু টাকা পকেট খরচের জন্য রাখেন। তিনি যে বছর প্রথম সৌদি আরবে গেলেন সেই বছর থেকে ওনার ইচ্ছা ছিল তিনি হজ পালন করবেন এবং ওমরা পালন করবেন, কিন্তু কাজের কারণে এবং পারিবারিক দায়িত্বের কারণে তিনি কখনোই সেই সুযোগ পাননি। কিন্তু গত 2 বছর আগে রমজান মাসে হঠাৎ করেই সৌদি আরব সরকার যখন প্রতিটি এজেন্সিকে আদেশ করলেন এবারে রমজানে ঈদের ছুটি 1 সপ্তাহ আগে দিতে হবে, তখন সৌদি আরবের বিভিন্ন বিদেশি এজেন্সি এবং কোম্পানির সকল কর্মচারীকে 1 সপ্তাহ আগেই ছুটি দিয়ে দেন। আর এই ছুটি যখন আব্দুল রশিদ ভাই পেলেন তখন তিনি চিন্তা করলেন, আমি তো পরিবারের জন্য অনেক করেছি, এখন সময় এসেছে নিজে কিছু করার। আমি যে টাকা খরচ করে দেশে ঈদ করতে যাব, যেই টাকা খরচ করে দেশের জন্য কাপড় চোপড় কিনে নিয়ে যাব, তার 10 ভাগের 1 ভাগও খরচ করে যদি আমি আমার এই জায়গা থেকে মক্কা নগরীতে যাই এবং সেখানে যাওয়ার পর যদি আমি ওমরা হজ করি, তাতে আমার মনও শান্তি হবে এবং আমার অনেক দিনের ইচ্ছাও পূরণ হবে। এরপর তিনি কিছু চিন্তা না করেই ছুটি পাওয়ার পর পরিবারের সবাইকে জানিয়ে দিলেন তিনি এবার ঈদের ছুটি অনেক আগেই পেয়েছেন, কিন্তু তিনি বাসায় যাবেন না। এবার তিনি রমজান মাসে ওমরা হজ পালন করবেন। ওনার স্ত্রী ওনাকে বারবার বাসায় আসতে বলছিল এবং বলছিল, তুমি পরে ওমরা করো, ছেলেমেয়েরা তোমাকে অনেক দিন থেকেই দেখে না, এবার কিছুদিন ছুটি বেশি আছে, বাসায় এসে কিছুদিন ঘুরে যাও। কিন্তু তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন এই পবিত্র মাহে রমজানে তিনি পবিত্র ওমরা হজ পালন করবেন, কেননা তিনি জানতেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজান মাস পেলে ওমরা হজ পালন করে নিও, কেননা এই মাসে ওমরা হজ পালন করলে হজের সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে। যেই দিন ওনার ছুটি হলো সেই দিন রাতেই তিনি যে শহরে থাকতেন সেই শহর থেকে একটি বাসে উঠলেন এবং সেই বাসটি ওনাকে সেই দিনে পরদিন সকালবেলা জেদ্দা শহরে নামিয়ে দিলেন। তিনি জেদ্দা শহরে নামার পর সেখানে অল্প কিছুক্ষণ থাকার পর মক্কা নগরের বাসে উঠলেন, আর সেখান থেকে সোজা পবিত্র মক্কা নগরীতে চলে আসলেন। আর এখানে আসার সাথে সাথে তিনি মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করলেন। এরপর তিনি পবিত্র মসজিদ আল হারামের ভেতরে ঢুকে পড়লেন এবং হজ পালন করা শুরু করলেন। তিনি পবিত্র মসজিদ আল হারাম তাওয়াফ করার পর চিন্তা করলেন, আমি যেভাবেই হোক আর এখানে যত ভিড়ই থাকুক আমি হাজরে আসওয়াদ চুম্বন করব। এরপর তিনি অনেক ভিড়ের মধ্যে মানুষের ঠেলাঠেলির মধ্যে হাজরে আসওয়াদের কাছে যাওয়ার চেষ্টা করতে লাগলেন। আর এমন সময় সেখানকার সিকিউরিটি গার্ডরা তাদেরকে বাধা দিচ্ছিল যাতে হাজরে আসওয়াদের কোনো ক্ষতি না হয়। কিন্তু আব্দুল রশিদ ভাই যখন হাজরে আসওয়াদ পাথরের একদম কাছাকাছি চলে যান এবং চুম্বন করবেন এমন একটা অবস্থা আছেন, ঠিক এমন সময় এক সিকিউরিটি গার্ড হাতে থাকা লাঠি ওনার মাথায় লেগে যায় আর সাথে সাথে ওনার মাথা ফেটে যায়। তবে এত কষ্টের মাঝেও তিনি হাজরে আসওয়াদ পাথরকে চুম্বন করেই ছাড়ছিলেন। আল্লাহ আমাদের সবাইকে জীবনে অন্তত একবার হজ পালন করার তৌফিক দান করুন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।